হ্যালো বন্ধুরা, দিনটা ছিল ছুটির, তাই আমরা কয়েকজন বন্ধু মিলে সিনেমার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু সবকটা বন্ধু টাইম হচ্ছিল, তাই কি সিনেমা দেখবো সেটা না ঠিক করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের বাড়ি ছিল বেথুয়া থেকে কৃষ্ণনগর যাচ্ছিলাম। এবার আমাদের বেথুয়া থেকে কৃষ্ণনগরে যাওয়ার পথে ধুবুলিয়া বলে একটি জায়গা আছে যেখানে খুব সুন্দর চা পাওয়া যায়। আমরা সেখানে সব বন্ধু কয়েকজন মিলে নেমে কিছুক্ষণ ফটোশ্যুট করতে লেগে গেলাম। ছবি তুলতে ভালোবাসি তাই ছবি তুলছিলাম, কিন্তু আমাদের ছবি তোলাটা মেন উদ্দেশ্য ছিল না। মেন উদ্দেশ্য ছিল ধুবুলিয়াতে চা খাওয়া। বন্ধুরা, তোমরা যদি কোনোদিন ধুবুলিয়া আসো তাহলে এইখানে চা খেতে অবশ্যই ভুলবে না। এখানে চা যদি তোমরা একবার খাও সারা জীবন মনে থাকবে। আমার তো খুবই ভালো লাগে। আবহাওয়া খুব সুন্দর থাকার কারণে আমাদের ছবি খুব সুন্দর উঠছিল। ছবি শ্যুট করা হওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে, কারণ আমাদের সিনেমা দেখতে হবে। গাড়ির মধ্যে গাড়ি ড্রাইভ করতে করতে আড্ডা দিচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। এভাবেই আস্তে আস্তে আমরা কৃষ্ণনগরের দিকে এগোচ্ছিলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 3টের দিকে। যেতে যেতে আমরা ফোনে দেখে নিলাম যে সিনেমার টাইম কখন আছে। দেখলাম পরম সুন্দরী নামে একটি সিনেমা 4:30 থেকে শো আছে। তাই বন্ধুরা মিলে ডিসাইড করলাম তাহলে কৃষ্ণনগরের জুডিওতে কিছুক্ষণ শপিংয়ের জিনিসপত্র দেখব, তারপর সিনেমা হলে ঢুকবো। আবহাওয়া খুব সুন্দর থাকায় বাইরের দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল। আর বন্ধু বান্ধবী যখন একসাথে থাকে তখন সেই সময় তো খুব ভালোই লাগে। যেতে যেতে কৃষ্ণনগরের ব্রিজ দেখেও খুব ভালো লাগছিল। এখানে দাঁড়ালে হয়তো ভালো ছবি উঠতো, এটা সবাই বলাবলি করছিলাম, কিন্তু দাঁড়ানোর জায়গা না থাকায় এখানে আর দাঁড়ালাম না। ফোনে ভিডিও করতে করতে এই জায়গাটাকে পার করলাম। আমাদের বেথুয়া থেকে কৃষ্ণনগর যেতে বেশি টাইম লাগে না, যেহেতু রাস্তা ডবল ওয়ে এবং কৃষ্ণনগরে ঢোকার আগে এই পিডাব্লিউডি যে উপর দিয়ে রাস্তাটা চলে গেছে, এটা হওয়ার পর থেকে কৃষ্ণনগর থেকে বেথুয়া যেতে মাত্র 20 মিনিট টাইম লাগে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তা কতটা স্মুথ। এই যে সামনে যে ফ্লাইওভারটা দেখছো, এর ওপর দিয়ে ট্রেন চলে যায় আর এর নিচ দিয়ে বাসগুলো চলে যায়। এর ভিতর দিয়ে ঢুকলেই আমরা শপিং মলের কাছে চলে আসি। মানে এই যে রাস্তাটা দেখছো 34 নংয়ের, এটা হলো বাইপাস। এই বাইপাসের মধ্যে দিয়ে গেলেই আমরা এই যে শপিং মলে চলে আসি। এখানটাতে ইজি বাজার, প্যান্টালুন্স, মোর, ট্রেন্ডস, এখন বর্তমানে জুডিও হয়েছে। তাছাড়া এখানে সিনেমা হলও আছে। তাই এখানে সিনেমা দেখতে আসলে শপিং করা হয়ে যায়, এবং শপিং করতে আসলে ইচ্ছা হলে সিনেমাও দেখা যায়। এবং 4 চাকা বা 2 চাকা রাখার জন্য এই শপিং মলের নিচে ব্যবস্থা করা আছে। তাই আমরা যেহেতু গাড়িতে এসেছি, তাই আমরা গাড়ি পার্কিংয়ের জন্য আন্ডারগ্রাউন্ডে গাড়িটা পার্ক করলাম। গাড়ি পার্ক করা হয়ে গেলে তারপর আমরা সামনেই সিনেমা হলে যদি সিনেমা দেখতে চাও, সামনেই টিকিট কাউন্টার, সেখান থেকে আমরা টিকিট করে নিলাম। পরম সুন্দরী সিনেমাটা টিকিট করে নিলাম। যেহেতু আমরা এখানে দেখলাম যে পরম সুন্দরী সিনেমার কোনো পোস্টার ছিল না, তাই বন্ধুরা ওয়ার সিনেমার ওখানেই ছবি তোলাতুলি করতে লেগে গেল। ছবি তোলা হয়ে গেলে আমরা জুডিওর মধ্যে ঢুকে পড়লাম। জুডিওতে ঢুকে কিছুক্ষণ ছবি তোলাতুলি করতেই দেখলাম সিনেমার টাইম হয়ে এসছে। তাই যেহেতু লিফটের ব্যবস্থা আছে, তাই আমরা লিফটে করে সিনেমা হলের দিকে চলে গেলাম। যেতে যেতে ভাবছিলাম যে পরম সুন্দরী সিনেমাটা কেমন হবে। তাই ওখানে গিয়ে ঢুকে দেখলাম যে পরম সুন্দরীর পোস্টার। কিছুটা ছবি তোলাতুলি করতে করতে আমরা সিনেমা হলের দিকে এগোলাম, এবং সিনেমা হলে ঢুকে দেখলাম সেমন ভিড় নেই। সিনেমা দেখা হয়ে গেলে সিনেমা হল থেকে বেরিয়ে এসে সামনে কিছু ফুচকা ও পাপড়ি চাটের স্টল আছে, ওখান থেকে আমরা কিছু খাবার খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দিনটা বেশ ভালোই কেটেছিল।